আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে ভিডিও নিয়ে আসলাম বুরু ধানের জ্বালা ফালার নাকি। তো জ্বালার ধান নিয়ে আসছি। তো জ্বালার ধান কীভাবে করে ভিজায় ওইটাই ভিডিও বানাইতেছি। তো এই যে জ্বালার ধান ভিজাইতেছি আর কি, বালতির মধ্যে পলেতনে পানি আইনে একটা একটা করে প্যাকেট কেটে পানির মধ্যে ভিজাইতেছি। তো এইবার তো আপনারা সবাই জানেন যে জ্বালা ধানের কীরকম দাম। জ্বালার ধান পাওয়াই যায় না, জ্বালার ধানের বিছন জি ধান আর কি যাহেরা আপনার 500 টাকা কেজি বা 300 টাকা কেজি আছিল, এবার হইলে 1800 টাকা কেজি হয়ে গেছে। যে কোনো বস্তু যেটা এমআরপি থাকে, এমআরপির তনে বেশি হয় না, কিন্তু আমগর আসামে এইবার বুরু ধানের বিছনের 500 টাকা যেটা এমআরপি আছে ওটার দাম 1000 টাকা 900 টাকা হয়ে গেছে। কিন্তু আমার হেমন্ত মামা এই বস্তুটা নিয়ে কোনো গুরুত্ব দিতেছে না, কারণ এই বুরু ধানটা আমরা মুসলমান মানুষই বেশি লাগাই, মিয়া মানুষই লাগায়, তার জন্য অল্প গুরুত্ব কম দিতেছে। কিন্তু সরকারে বা কৃষি বিভাগ আছে, কিন্তু ওনারা ইচ্ছা করলে বহুত কিছু করা হয়তো। এই যে ফাইনালি ভিজানি শেষ হইলো, ভিজানির বাদে 40 কেজি ধান ভিজাইলাম এনকে ধান। আমি আবার অল্প কম রেটে পাইছিলাম, কিন্তু এখন তো 1800-1900 টাকা করে প্যাকেট বুরু ধান। তো আজকে 3 দিন গেছে, 3 দিন বাদে এই যে ভিজে জাগ দিয়ে তুলে থুইছিলাম, সে আজকে ফাইনালি জ্বালা ফালাবার নিয়ে নিয়ে যাবো। তো জ্বালা থুইছিলাম বিরাট জাপ দিয়ে আর কি, খেতা কুম্বল কুচু থুই নেই সব দিয়ে এনো খের সের দিয়ে পাটের বস্তা দিয়ে সুন্দরভাবে থুইছিলাম, যাতে বাতাস বাড়াই যাবা নিগে পায় না। তো আপনারা সবাই দেখেন আপনাদের এলাকায় কিবা করে আপনারা জ্বালার ধান ভিজাই থন, আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার, লাইক, কমেন্ট করবেন আর কি। ধন্যবাদ। ইনশাআল্লাহ ধানগুলো খুব সুন্দর গেজাইছে আর কি। মিট জানাই আমি তো বিরাট চিন্তা করলাম, কারণ 36,000 টাকার ধান আছে। 36,000 টাকার ধান যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমি একদম পথের ভিখারি হয়ে যামগা। তো ইনশাআল্লাহ ফাইনালি যে সুন্দর গেজাইছে, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ, বিরাট সুন্দর গেজাইছে। তো আল্লাহ আল্লাহ করে এখনকার খালি ফালানির পালা। এখন ফালানির বাদে অল্প তাপ জ্বালা আছে, কারণ জ্বালার ধান খালি গেজাইলে হবো না, নারুল আস বিরাট দিকদারি করে। তো এখন আল্লাহ আল্লাহ করে খালি যদি আমগর পাতারে নারুল আশটার দিক দেরি কম করলে ভালো, কারণ এত একটা করে ধানের মধ্যে 5 টাকা করে পড়ছে হিসাবে আর কি, সৈন্যর মতো দাম হয়ে গেছে। তো আপনারা জ্বালা ফালাইলেন না নাই অল্প কমেন্ট করে জানাবেন। তো এই যে আলেবের বাপের হাসু বাইরে ডাক দিলাম, ওরা এই যে ফাইনালি খেতে আয় হেরে খেত কালকে প্যাক দিয়ে থুইছিলাম। এই যে এখনকার মইনাল মামা আর হাসু বাইরে ডাকে আইনা জ্বালা ফালাইতেছি। তো কইলাম যে 18 তারিখে অল্প পাল্টা করে ফালাই, এইবার কইলাম অল্প গুণও করে দিই, কারণ পাল্টা করে ফালাইলে ছোবাটা বেশি মুড়া হয়ে যায়, কামলা নাগে বেশি তুলতে। তো কইলাম অল্প গুণো করে ফালাই দাও, গুণো করে ফালাইলে অল্প কামলা কম লাগে। তো সেই জন্য অল্প জ্বালাটা গুণো করে ফালাইলাম। তো নারুল আশের চিন্তাই বেশি এখন, কারণ আইতে আমার এলাকাতে আকাশ দিয়ে প্রচুর পরিমাণে নারুল আশ যায়, কারণ আধা বিঘার উঠবো মাটি। তো পানি দেখে দলা দলা দেখে যদি নারুল আশ আহে তো বিরাট বড় ক্ষতি হবো। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিন।